মাত্র 15 দিন আপনি যদি এই খাবারটা আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান, ইনশাল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের খুবই পুষ্টিকর, মজাদার, ওজন বৃদ্ধিকারী এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, অনেক বাচ্চা আছে দুধ ডিম খেতে চায় না, সেই সকল বাচ্চাদেরকে চাইলে এভাবে দুধ ডিম দিয়ে কিন্তু খাবার তৈরি করে খাওয়াতে পারেন। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা কিন্তু 9 মাস থেকেই বাচ্চাকে কিন্তু গরুর দুধ দিতে পারবেন, তবে সেটা সরাসরি নয়, যে কোনো খাবারের সাথে মিশিয়ে সামান্য পরিমাণ খাওয়াতে পারেন। এরপরে আমি এখানে একটা মুরগির ডিম ব্যবহার করেছি, আর আপনারা চাইলে এখানে কিন্তু কোয়েলের ডিম বা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য সেক্ষেত্রে মুরগির ডিমটাই কিন্তু বেশি ভালো, বা কোয়েল পাখির ডিম। তো যাই হোক, এরপরে খাবারটা রান্না করার জন্য এখানে আমি আলু নিয়েছি। বাসায় যে গোল আলু রয়েছে, আপনারা গোল আলুর পরিবর্তে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। আর গোল আলু মূলত কার্বোহাইড্রেটের যে আসল উৎস। তো আপনার বাচ্চা যদি ভাত বা সাবুদানা না খায়, তার পরিবর্তে এই খাবারটা খাওয়ানো হয়, তাহলেও কিন্তু বাচ্চার অনেকটা ওজন বাড়বে এবং বাচ্চা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে সহায়তা করবে। তো এখানে আমি রান্নার সুবিধার জন্য আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা আগে সিদ্ধ করেও রান্নাটা করে নিতে পারেন। যে সকল বাচ্চা গরুর দুধ খায় না, তাদেরকে এভাবে আলু বা ডিম দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। আর গরুর দুধ না খেলেও সমস্যা নেই, বাচ্চাকে যদি খাবারের সাথে এভাবে মিশিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা বুঝতেই পারবে না যে আসলে সে কী খাচ্ছে। এরপরে রান্না করার জন্য আমি এখানে সাবুদানা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুদানাটা দিয়ে দিয়েছি পানির ভিতরে। আর রান্না করার আগে যদি সাবুদানা কিছু সময় ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু রান্নাটা সহজই হয়ে যায়। তবে নকল সাবুদানার ক্ষেত্রে কিন্তু একেবারেই সেটা না। নকল সাবুদানা ধোয়ার সাথে সাথেই কিন্তু গলে যায়, আর আসল সাবুদানা যেটা, সেটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে, যার কারণে রান্নার আগে ভিজিয়ে রাখতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সাবুদানাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ তাল মিষ্টি ব্যবহার করেছি মিষ্টি স্বাদের জন্য, আর অল্প পরিমাণ লবণও ব্যবহার করেছি। তবে লবণটা বাচ্চার খাবারে 1 বছরের আগে দিবেন না। তো সাবুদানার ভিতরে কিন্তু আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি দুধ আর ডিমের যে একটা পিউরি, অর্থাৎ যে দুধটা নিয়েছি দেখতেই পেয়েছিলেন, তো সেই দুধ আর ডিম কিন্তু একই সাথে খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, এই খাবারটা যদি বাচ্চাকে খাওয়ানো হয়, এতে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। তবে আপনারা এই খাবারটা বাচ্চাকে সকালে বা রাতের যে কোনো বেলাতেই দিতে পারেন। আর এখানে আমি ব্যবহার করেছি রান্নার জন্য সাবুদানা, সেই সাথে দিয়েছি আলু, ব্যবহার করেছি দুধ ডিম। তো যে সকল বাচ্চা দুধ ডিম খায় না, তাদেরকে এভাবে দিয়েই কিন্তু একদম চোখ বন্ধ করে বাচ্চারা খেয়ে নেবে, ওরা কিন্তু একেবারেই বুঝতে পারবে না। এখানে প্রোটিনের জন্য আমি যে ডিমটা ব্যবহার করেছি, এতেই বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। তার পাশাপাশি দুধ তো রয়েছে, তো দুধও কিন্তু প্রোটিনের ভালো উৎস, যার কারণে আমি এখানে আর কোনো বাদাম ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে দিতে পারেন, তবে না দিলে সমস্যা নেই, যেহেতু এখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। মাছ মাংস ছাড়াও কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করা যায় এভাবে ডিম দিয়ে, যদি বাচ্চাকে খাবার খাওয়ানো হয় আর তার সাথে দুধ। তো এই তো রান্নাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে রান্নায় চাইলে আপনারা এক সামান্য পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি একটু পরে ঘি ব্যবহার করছি। কখন করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার শেষে বাচ্চার খাবারের লুকটা এতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর যে কোনো বাচ্চা এটা কিন্তু চোখ বন্ধ করে মজা করে খেয়ে নেবে। আর আমি যে ঘিটা ব্যবহার করেছি, তো ঘিটা আমি বাচ্চাকে এখন যতটুকু পরিমাণ খাওয়াবো, ঠিক সেই পরিমাণ বাটিতে নিয়ে তারপরে সামান্য একটু ঘি দিয়ে দিব। সব খাবারে ঘিটা মিশাবো না, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, তাই চেষ্টা করবেন ঘি দিয়ে যদি যত কম পারা যায় ততটাই ভালো আসলে খাওয়ানো। তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে ভোরের খাবারে সামান্য পরিমাণে একটু ঘি মিশিয়ে খাওয়াতে পারেন।
তবে গরম অবস্থায় সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। তবে এভাবে ঘি দিয়ে খাবার বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে, এছাড়া বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু অনেক সাহায্য করে। এভাবে আলু এবং সাবুদানা দিয়ে যদি বাচ্চাকে খাওয়ানো হয় তো বাচ্চার স্বাস্থ্য তো পরিবর্তন এমনিতেই হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।